আজকের যে স্মারক বক্তৃতা মহাদেওলাল স্মারকী স্মারক বক্তৃতা, সেই সম্বন্ধে আজকের মূল্যবান বক্তব্য মহারাজ রাখবেন। তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকের এই স্মারক বক্তৃতার তাৎপর্য সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। মহাদেওলাল স্মারকী 1893 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, স্বামী বিবেকানন্দ ওই বছরই ঐতিহাসিক চিকাগো বক্তৃতা দিয়েছিলেন। জীবনযাত্রায় মহাদেওলাল ছিলেন ধার্মিক। পারিবারিক ব্যবসায় অনেক ছোট বয়স থেকেই যুক্ত হন। মাত্র 50 বছর বয়সে তিনি ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নেন এবং বানপ্রস্থের ন্যায় নিজে তার গুরু আচার্য শ্রী তুলসীর চরণে আশ্রয় নেন। শ্রী তুলসী ছিলেন অনুব্রত ভাবধারার ধারক ও বাহক। গোবিন্দ চ্যারিটি ট্রাস্টের অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতা আয়োজিত হয়েছে। আজ এই স্মারক বক্তৃতা দেবেন রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ। আজকের বক্তব্য বিষয়ে যদি আর একটা বিবেকানন্দ থাকত। নমস্কার। মহারাজকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं। আমার পরম প্রিয় স্বামী অমলাত্মানন্দজি মহারাজ, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সর্বভূতানন্দজি মহারাজ এই আশ্রমের যিনি অধ্যক্ষ এবং আজকের এই বক্তব্য রাখার জন্যে যিনি ব্যবস্থা করে দিয়েছেন এবং যার নামে মহাদেওলাল স্মারকী, তাদের পরিবারের যারা এইটি করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত এখানে সুধীজন, আজকে বিষয়টা হচ্ছে যদি আর একটা বিবেকানন্দ থাকত। কথাটা স্বামী বিবেকানন্দের নিজের, কথাটা শুনে ফেলেছিলেন স্বামী প্রেমানন্দজি। দিনটা ছিল 4 জুলাই শনিবার 1902। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঠাকুর ঘরে, বর্তমান বেলুড় মঠে যেটা পুরনো ঠাকুর ঘর, গভীর ধ্যানে কাটিয়ে মা কি আমার কালো কালো রূপা এলো কেশি হৃদপদ্ম করে আলো ইত্যাদি শ্যামা সঙ্গীতটি গাইতে গাইতে নিচে নেমে এসে মঠের প্রাঙ্গণে পায়চারি করবার সময় আপন মনে নিম্ন স্বরে তিনি বলতে লাগলেন, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। স্বামী প্রেমানন্দজি নিকটেই ছিলেন, তিনি কথাগুলো শুনতে পান। বিবেকানন্দের এই কথাগুলো শুনে মনে হতে পারে, যদি মনে হয় যে তিনি অহংকার থেকে এই কথাটি বলছেন, যার মনে হবে, বুঝতে হবে তিনি বিবেকানন্দের জীবনের সঙ্গে একটুও পরিচিত নন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তখন মানব শরীরে রয়েছেন, স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ। তিনি ঠিক করলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে গিয়ে ধ্যান করবেন। তার সঙ্গে গিরিশচন্দ্র ঘোষও গেলেন দক্ষিণেশ্বরে। সেখানে গিয়ে ওই পঞ্চবটিতে তারা দুজনেই ধ্যানে বসলেন এবং একটু পরেই গিরিশ ঘোষ ছটফট করছেন, কেননা প্রচণ্ড মশা কামড়াচ্ছে, কিছুতেই মনস্থির করতে পারছেন না।
তখন তার মনে হলো, আচ্ছা নরেন কি করছে? পাশ ফিরে তাকিয়ে দেখলেন লক্ষ লক্ষ মশা নরেনের শরীরে বসে আছে, যেন একটা কালো কম্বলে ঢাকা পড়ে গেছে নরেন। কিন্তু সেই ভয়ঙ্কর মশার কামড়ের মধ্যেও সুমেরুবৎ স্থির হয়ে বসে আছে। দেহ বোধ থাকলে কেউ কি এরকম করতে পারে? মেরি লুই বার্গ তার একটা অসাধারণ গ্রন্থে লিখছেন যে স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতা সভায় যাবেন, বক্তৃতা করবার জন্য তিনি তৈরি হয়ে বসে আছেন। যখন সব ব্যবস্থা হয়ে গিয়েছে, তাকে ডাকতে এসেছে, তিনি বারবার উঠছেন আর গিয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছেন। যে লোকটি ডাকতে এসেছিলেন তিনি মজা করে বলছেন, স্বামীজি ইউ আর সাফিসিয়েন্টলি হ্যান্ডসাম, যথেষ্ট সুন্দর দেখতে আপনাকে, আপনি বারবার আয়না দেখছেন কেন? স্বামীজি বললেন, না তা নয়, আসলে আমি নিজেকে মনে রাখতে পারছি না, কেমন করে ভাষণ দেব, তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে স্মরণে রাখতে চাইছি। যার এইরকম দেহবোধ নেই তার কি অহংকার থাকে? শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি তার একটি লেখাতে বলছেন, পূর্ণ মানুষ স্বামীজি, নিন্দা স্তুতি মান অপমান দ্বন্দ্ব থেকে মুক্ত, নেতা হয়েও সেবক, বিশ্ব পরিচালক হয়েও শিশু সুলভ সারল্যের প্রতিমূর্তি, দেশপ্রেমিক হয়েও বিশ্বপ্রেমিক, জাতীয় মানব হয়ে বিশ্ব মানব, অপার জ্ঞানের অধিকারী হয়েও বিনয়ী, সকল কর্মের হোতা হয়েও কোনো কৃতিত্বের দাবি করেন না, পরম পণ্ডিত হয়েও অভিমান রহিত। এই হলেন বিবেকানন্দ। তার দেহবুদ্ধি ছিল না, তিনি কখনো অহংকার করতে পারেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার এই পতাকাবাহীকে পরিচয় করাতে গিয়ে বলছেন, নরেন্দ্র যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নরেন্দ্রের দেহবুদ্ধি নেই। যার দেহবুদ্ধি নেই তিনি কেমন করে এইটি করবেন? তাই তখন যখন স্বামী বিবেকানন্দ বলছেন, যদি আর একটা বিবেকানন্দ থাকতো তাহলে সে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। তার মানে কথাটা একটা অন্য তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য? আমরা দেখব এই বিবেকানন্দ কি করে গেলেন। অতি অল্প সময়ের মধ্যে অল্প অল্প করে শুধু ছুঁয়ে যাব। প্রথমেই দেখছি স্বামী বিবেকানন্দ মানব সভ্যতার উৎসকে পুনঃ আবিষ্কার করছেন। দ্বিতীয়, আন্তর্জাতিক স্তরে স্বামীজির অবদান হচ্ছে পরিচিতি ও মৈত্রী। জাতীয় স্তরে স্বামীজির অবদান জাগরণ ও মুক্তি। সমাজ জীবনে স্বামীজির অবদান নতুন দিশা ও দৃষ্টি। ব্যক্তি জীবনে স্বামীজির অবদান আত্মবিশ্বাস ও অভি। মানব সমাজকে স্বামীজির অবদান রামকৃষ্ণ মঠ ও মিশন এবং সারদা মঠ ও মিশন। প্রথমেই দেখি এই মানব সভ্যতার উৎস আবিষ্কারে স্বামীজি কি করেছিলেন। ইতিহাসের দিকে যখন আমরা তাকাই, মানব সভ্যতার সেই কুয়াশা ঘেরা দিনগুলোতে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী বিধৌত এই ভারত ভূখণ্ডে মানব জীবন ধারণের সমস্ত সমস্যা মিটিয়ে তরু তলে স্নিগ্ধ ছায়ায় প্রশ্ন উঠেছিল, কি জানলে সব কিছুকে জানা যায়? কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। আত্মজ্ঞানী ঋষির উত্তর শোনা গিয়েছিল, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। আত্মজ্ঞান ও জাগতিক জ্ঞানের ধারা পাশাপাশি প্রবাহিত হয়েছিল ভারতের হৃদয়ে দীর্ঘদিন ধরে। তারপর শক, হুন, পাঠান, মোগল, তুর্কি একের পর এক ভয়ঙ্কর স্রোত এসে ভারতের জীবন তটে আছড়ে পড়েছে। বিসর্জন আর গ্রহণের মধ্যে দিয়ে গড়ে উঠেছে ভারত জীবন।
কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর যারা তাদের বিজয় কেতন উড়িয়েছিলেন তারা ছিলেন একান্তভাবে বিদেশি, তাদের আক্রমণ ছিল সর্বাত্মক। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ সাহেব দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে কোম্পানির নামে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি আদায় করে নেন এবং অত্যন্ত সুচতুরভাবে ভারতীয়দের কোমর ভেঙে দিতে আক্ষরিক অর্থে ভাতে মারার ব্যবস্থা করেছিলেন। 1770 দশক ভয়ঙ্কর 76 মন্বন্তর নামে খ্যাত। 76 মন্বন্তর শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আজও আমরা শিউরে উঠি। হাজার হাজার মানুষ একদানা খাদ্য না পেয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভূখণ্ডে মারা গিয়েছিলেন। আমাদের মগ্ন মধুর প্রশান্ত জীবনধারার বিশাল ফাটল দেখা দিয়েছিল। 1793 লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেন। ঠিক 100 বছর পরে 1893 সম্পূর্ণভাবে পাল্টে গেল। সেই দৃশ্যটি দেখবার জন্যে আমরা ইতিহাসের পাতা ধরে একটু অগ্রসর হব। 1800 শতকের শিল্প বিপ্লবের বাজার খুঁজতে ইংরাজ ভারতের স্বয়ংনির্ভর কুটির শিল্প প্রদান অর্থনৈতিক ভিত্তিকে টুকরো টুকরো করে দিল। শুধু রাজনৈতিক অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করেই তারা ক্ষান্ত হলো না, ভারতের মর্মমূলে ভয়ঙ্কর আঘাতের মাধ্যমে তাকে সমূলে উৎপাটিত করবার চেষ্টা করতে লাগলো। তারা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, জীবনাদর্শ ধ্বংস করতে 1835 নতুন শিক্ষানীতির প্রবর্তন করলেন। ভারতীয় জীবনের সেই চরম অন্ধকার দিকগুলির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, এমনি করেই আমাদের ইতিহাসে শুরু হলো কালান্তর। অবাধ লুণ্ঠন, নির্মম শোষণ, নীতিহীন নীতি আমাদের শেষতম জাতীয় সম্পদটুকু গ্রাস করতে উদ্যত হল। বিদ্রোহী কবি নজরুল তার সেই কবিতার মধ্যে দিয়ে ভয়ঙ্কর ছবি ফুটিয়ে তুললেন। উদ্ধার পাবার জন্যে প্রাণের আকুতি ফুটে উঠল তার কবিতার মধ্যে। আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, দেব সেনাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাই খানা, আসবি কখন সর্বনাশী। তারপরে যেন একটু হতাশ হতে তিনি বলছেন, আর এলিনে রুদ্রাণী তুই, জানি নে কেউ ডাকলো কিনা, রাজপুতানায় বাজলো হঠাৎ, ম্যায় ভুকা হু রক্ত বিনা। এর মধ্যেই কখনো জ্ঞাতসারে কখনো অজ্ঞাতভাবে গড়ে উঠতে লাগলো সুপ্রাচীন জীবনধারাকে বাঁচিয়ে রাখার নানা প্রয়াস। স্বামীজি যে শহরে বড় হয়েছেন, জন্মেছেন, সেই শহর কলকাতা ছিল অবিভক্ত বিশাল ভারতের প্রাণকেন্দ্র। 1851 প্রতিষ্ঠিত হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সেখানে ভারতীয়রা রাজনৈতিক সচেতনতা লাভ করতে লাগলো। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। শিক্ষা জগৎ বিস্তৃতি লাভ করল। রাজা রামমোহনের যুক্তিবাদী চিন্তা জনমানসে ঢেউ তুলল। বিদ্যাসাগর মহাশয়ের সমাজের কুপ্রথার অবলুপ্তির আন্দোলন ভারতীয় সমাজে ছেয়ে গেল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসুর তারা প্রতিনিধিমূলক জাতীয় সম্মেলন করতে লাগলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা প্রাচীন গোঁড়া সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরে থাকতে লাগলেন। কলকাতা দুটো ভাগে স্পষ্ট বিভক্ত হয়ে গেল, একটা সাহেবদের হোয়াইট টাউন আর একটা নেটিভদের ব্ল্যাক টাউন। পৌত্তলিক, ব্রাহ্ম, থিওজফিস্ট, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, নানা ধর্মমত সমাজে বিভিন্ন তরঙ্গ সৃষ্টি হলো এই ভারতীয় সমাজে, বিশেষ করে কলকাতার জনমানসে। কলকাতার ছেলে বিবেকানন্দ বড় হচ্ছেন যুক্তি দিয়ে বোঝা ও বিশ্বাস করে বোঝার মধ্যে ক্ষতবিক্ষত হতে হতে।
হতাশা আর বিভ্রান্তির এই চরম সন্ধিক্ষণে তরুণ নরেন্দ্রনাথের অভিমুখ কিন্তু দিকভ্রষ্ট হয়নি। পরা অপরাবিদ্যার দ্বারা সমৃদ্ধ হতে হতে তিনি কিন্তু খুঁজে চলেছেন মানব সভ্যতার উৎস, জগৎ সৃষ্টির মূল। তাই প্রজ্ঞাবানদের কাছে প্রশ্ন রাখছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এখানে আমরা বিবেকানন্দ জীবনের 3টি অসাধারণ ঘটনার উল্লেখ মাত্র করব, যা তাকে বিশ্বের স্রষ্টার সাথে পরিচয় করে দিয়েছিল, যার পরিচয় দর্শনে বৈদিক ঋষির ভাষায় ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সমস্ত সংশয় দূর হয়ে যায় যাকে দেখলে। তাকে দেখেছিলেন বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ, তখন তার মনের মধ্যে অন্য ধরনের চিন্তা চলছে। তিনি এসেছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে একদিন বলছেন, পৌত্তলিক শ্রীরামকৃষ্ণ বলছেন, মা কালীর পূজারী শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখ আমি দেখলুম এই যে মা কালী, এই কোষাকুষি, এই চৌকাঠ, ওই বেড়ালটা, ওই রতির মা, এই আকাশ বাতাস সমস্ত কিছু চৈতন্যে জড়ে রয়েছে। অল্প বয়সী নরেন্দ্রনাথ মুখ চাপা দিয়ে হাসতে হাসতে তার বন্ধুর কাছে চলে এলেন। বন্ধু তার থেকে অনেক বয়সে বড়, ঠাকুরেরই বারান্দায় বসে থাকতেন, খুব বেদান্তের বই পড়তেন। কিন্তু তিনি যখন শুনলেন নরেন বলছে তাহলে ঘটিটা বাটিটা সবই ঈশ্বর, বেদান্ত পড়া লোকও শুধু শ্রীরামকৃষ্ণকে একটু অবদমিত করবার জন্যে নরেন্দ্রের সঙ্গে যোগ দিলেন, হাসতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ এসে ঘর থেকে বেরিয়ে এসে নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিলেন। ওই ছোঁয়াতে 3 দিন 3 রাত ধরে নরেন্দ্র দেখলেন সেই দৃশ্য যা ঋষিরা দেখবার জন্যে শত শত বছর ধরে অপেক্ষা করে থাকেন। সর্বব্যাপী সেই চৈতন্য। হেদুয়ার রোহাল রেলিংগুলোতে তিনি মাথা ঠুকছেন, সর্বব্যাপী সেই চৈতন্য। ভাত খেতে পাচ্ছেন না, ঘোড়ার গাড়ি আসছে, সরে যেতে ইচ্ছা করছে না, কোনো পরিবর্তন নেই, কোনো কিচ্ছু নেই। সেই বিশাল চৈতন্যের মধ্যে দাঁড়িয়ে বিবেকানন্দ নিজেকে আবিষ্কার করেছিলেন, বুঝেছিলেন এই সেই স্রষ্টা। আর একবার কাশীপুরে তিনি ধ্যান করতে বসেছিলেন। সেই ধ্যানের মধ্যে তার দর্শন হয়েছিল একটা অদ্ভুত জিনিস। তার নিজের ভাষায় তিনি বলছেন, একদিন সন্ধ্যার পর নির্বিত স্থানে ভগবত চিন্তায় নিমগ্ন ছিলেন। কিছু পরে ধ্যানমগ্ন নরেন্দ্রনাথের বোধ হইল তার মাথার মস্তকের পশ্চাৎ ভাগে উজ্জ্বল আলোক রাশি প্রজ্বলিত হইয়াছে। দেখিতে দেখিতে উহার ক্রমবর্ধমান জ্যোতি চন্দ্র সূর্য আকাশ প্রভৃতিকে দূরে সরাইয়া দিয়া স্বয়ং সর্বত্র পরিব্যাপ্ত হইতেছে। তখন বিশ্ব সংসার টলটলায়মান, মন বাহ্য জগৎ ছাড়িয়া অখণ্ড জ্যোতি সমুদ্রে নিমজ্জিত হইতে চলিয়াছে। দেশ কাল পাত্রের বোধ আর রইল না, রইল শুধু অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মসত্তা। নরেন সেদিন বলেছিলেন, সেদিন দেহ বুদ্ধির একভাবে অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গিয়েছিলুম আর কি। একটু অহং ছিল, তাই সমাধি থেকে ফিরেছিলুম। ওইরূপ সমাধি কালে আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্রের জল আর কিছু নাই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। সমাধি থেকে উঠবার পর তিনি দেখলেন তার শরীর নেই। তিনি চিৎকার করতে লাগলেন। পাশে গোপালদা ছিলেন। বুড়ো গোপালদা ধর্মর করে উঠে শুনতে পেলেন নরেন বলছে, গোপালদা গোপালদা আমার শরীরটা কোথায়? গোপালদা ব্যস্ত সমস্ত হয়ে তাঁর সমস্ত শরীর টিপতে লাগলেন, বলতে লাগলেন, কেন নরেন? এই যে। তমু নরেনের মনে হতে লাগলো শুধু মুখখানি আছে, আর কিছু নেই। এই দেহ বোধ শূন্য নরেন তিনি আবিষ্কার করেছিলেন তাঁর সেই স্রষ্টাকে। আর একটা অদ্ভুত আমরা দেখি, তখন তিনি অখণ্ডানন্দজির সঙ্গে হিমালয়ে পরিভ্রমণ করছেন। সেই পরিভ্রমণ করবার কালে হিমালয়ের মধ্যে আলমোড়ার কাছে কাকরি ঘাটে অখণ্ডানন্দজি ভিক্ষা করতে গ্রামে গেলেন।
নরেন্দ্রনাথ নদীতে স্নান করে বটবৃক্ষের নিচে ধ্যানে বসলেন। ভিক্ষা নিয়ে যখন অখণ্ডানন্দজি ফিরলেন, দেখলেন উজ্জ্বল মুখ নরেন্দ্রনাথ বসে আছেন। তাকে দেখেই আনন্দের সঙ্গে বললেন, গ্যাঞ্জেস, I have solved the problem of microcosm and macrocosm. আমি এই যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এইভাবে মানব সভ্যতার উৎসকে তিনি আবিষ্কার করেছিলেন। আমরা লক্ষ্য করছি এই যে দেহশূন্যতা কোটি কোটি মানুষের মধ্যে কশ্চিৎ কখনো কারো হয়, সম্পূর্ণ অহংশূন্য হয়ে তিনি এই সমাধি লাভ করা যায়। কি করেছিলেন বিবেকানন্দ? আমরা দেখি স্বামীজি ঠাকুরের সেই কথাটি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান। স্বামী বিবেকানন্দ সেই জ্ঞান প্রাপ্ত হয়ে ফিরে তাকালেন জগতের দিকে। আধ্যাত্মিক জ্ঞানের ধাত্রীভূমি এই ভারতবর্ষের প্রান্তরে প্রান্তরে ঘুরলেন, দেখলেন তার নিজের চোখে, অনুভব করলেন তার হৃদয় দিয়ে, আর ডুকরে কেঁদে উঠলেন, সমস্ত হৃদয় নিংড়িয়ে বললেন, লো দ্য ডিসেন্ডেন্টস অব দ্য ঋষিজ হ্যাভ বিকাম নেক্সট ডোর নেইবার টু ব্রুটস। হায়, মহান ঋষিদের উত্তর পুরুষেরা আজ পশু মানবে পরিণত হয়েছে। বিবেকানন্দ ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি শুধু হৃদয়ে অনুভব করেই থেমে গেলেন না, মস্তিষ্কের শক্তিতে আবিষ্কার করলেন সমস্যা সমাধানের পথ, আর তারপর নিজের হাতে সমাধানে ব্রতী হলেন। কিভাবে? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, ঘরে বাইরে হাঁক দিয়ে। বিবেকানন্দ তার ভারত পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে দাসত্ব করা মানুষগুলিকে জাগাতে যদি হয়, মোহ যদি ভঙ্গ করতে হয়, তাহলে পাশ্চাৎ ভূমিতে যাওয়া দরকার। আবু রোডের স্টেশনে দাঁড়িয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন তাঁরই গুরু ভাইদের। তিনি বলেছিলেন, আমি ওদেশে যাচ্ছি এই দেশটাকে জাগাবার জন্যে। তিনি যখন ওদেশে গেলেন, সেখানেতে দাঁড়িয়ে তিনি কি বললেন? আন্তর্জাতিক স্তরে তিনি অসামান্য একটা অবদান দিলেন। সেটি কি? ভারতবর্ষকে পরিচিত করে দিলেন। সেই সময় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। কেউ বুঝতে পারত না আমেরিকা কোথায় আছে। আমাদের সেই ছোটবেলাতেই আমরা শুনেছি, লোকেরা বলতো আমেরিকা কোথায়? 7 সমুদ্র 13 নদীর পারে। কোনটা 7 সমুদ্র, কোথায় সে 13 নদী? কিন্তু আসলে এই দীর্ঘ অনেক দূরের এই জায়গাটাকে দেখানো হতো। আর এই সুযোগটা নিয়ে তথাকথিত ধর্মপ্রচারকেরা ভারতবর্ষ সম্পর্কে নানান রকমের বিকৃত প্রচার করত। প্রাচ্য পাশ্চাত্যের কখনো মিলন হবে না, এই ধারণা প্রবল আকারে ছেয়ে গেছিল। ব্রিটিশ কবি কিপলিং তিনি বলেছিলেন, ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, বোথ ক্যান নেভার মিট। স্বামীজির আগে যে কেউ ইউরোপে যায়নি তা নয়, অনেকে গেছেন, কিন্তু ভারতবর্ষকে সেইভাবে কেউ তুলে ধরেননি। আমাদের লক্ষ্য করে দেখলাম বিবেকানন্দ যখন ভারতবর্ষে যাচ্ছেন, তিনি কি অসাধারণ একটি অবদান করছেন। তিনি প্রথমে গিয়ে সেই ধর্ম মহাসভার বুকে দাঁড়িয়ে তিনি বলছেন, I thank you in the name of the most ancient order of monks in the world. তিনি সেই বিশ্ব জনসভায় দাঁড়িয়ে তাদেরকে বলছেন ধন্যবাদ দিতে গিয়ে, যে আমি একেবারে সেই দেশ থেকে আসছি যেখানে সর্বপ্রাচীন সন্ন্যাসীরা ছিলেন। ত্যাগ করা অত্যন্ত কঠিন, আর এই ত্যাগের বাণী, ত্যাগের ভাব কত হাজার বছর আগে আমাদের এই ভারতবর্ষে এসেছিল। তাই প্রথম শব্দটি তিনি বলছেন, আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট অর্ডার অফ মঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড। আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ দ্য মাদার অফ রিলিজিয়ন্স। হিন্দু ধর্ম কবে সৃষ্টি হয়েছিল কেউ জানে না, কে সৃষ্টি করেছে তাও আমরা জানি না, ভগবানের নিজস্ব সৃষ্টি। সেই কারণে তিনি বলছেন, I thank you in the name of the mother of religions. I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্মসভায় দাঁড়িয়ে ভারতবর্ষকে পরিচয় করাচ্ছেন বিবেকানন্দ, বীরের ভঙ্গিতে দাঁড়িয়ে, হাত জোড় করে নয়, ভয়ে ভয়ে নয়, তোমরা আমাদের জন্য করে দাও সে কথা নয়।
তিনি বলছেন, দেখো আমাদের কত কিছু দেবার ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিবেকানন্দ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধন করলেন। তিনি প্রথম বিশ্ব মহাসভায় দাঁড়িয়ে ভারতের সত্যিকারের রূপ বর্ণনা করলেন, যা শুনে পাশ্চাত্য নতুন করে শ্রদ্ধার দৃষ্টিতে ভারতকে দেখতে শুরু করল। ক্রিশ্চিন লিখছেন, আওয়ার লাভ ফর ইন্ডিয়া কেম টু বার্থ, I think, when we first heard him, Swami Vivekananda, say the word India. যখন ভারতবর্ষ এই শব্দটা প্রথম উচ্চারণ করলেন স্বামী বিবেকানন্দ, তখন থেকে আমরা ভারতবর্ষকে ভালোবাসতে লাগলাম। ইট সিমস ইনক্রেডিবল, সেই ক্রিস্টিন বলছেন, এটা যেন অসম্ভব, দ্যাট সো মাচ কুড হ্যাভ বিন পুট ইন্টু ওয়ান স্মল ওয়ার্ড। একটা ছোট্ট শব্দের মধ্যে এত কিছু ঢুকিয়ে দেওয়া যায়। দ্য 5 letters India, there was love, there was passion, pride, longing, adoration, tragedy, chivalry, and again love. That was India. এই ভারতবর্ষ শব্দের মধ্যে সমস্ত ভাবটা তুলে ফুটে উঠত যখন বিবেকানন্দ বলতেন ভারতবর্ষ। এভার আফটার, তারপর থেকে ক্রিস্টিন বলছেন, ইন্ডিয়া বিকেম দ্য ল্যান্ড অফ আওয়ার হার্টস ডিজায়ার। এক বিদেশিনী তিনি স্পষ্ট রূপে বলছেন, তারপর থেকে এই ভারতবর্ষ হলো আমাদের জীবনের স্বপ্ন। এই বেলুড় মঠের যে বিশাল মন্দির দেখতে পান আপনারা, এই নির্মাণ খরচা কে দিয়েছিল জানেন? আমেরিকান 2 ভক্ত মহিলা, শ্রীমতী উডস্টার, পরবর্তীকালে যার নাম হয়েছিল অন্নপূর্ণা, আর শ্রীমতী রুবেল, যার নাম হয়েছিল ভক্তি। এই বিবেকানন্দ সেতু সৃষ্টি করেছিলেন 2টি সম্প্রদায়ের মধ্যে। বহু সহস্র বছর আগে মানব সভ্যতার প্রাপ্ত শ্রেষ্ঠ জ্ঞান বেদান্তকে তিনি দিয়েছিলেন ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে। কেননা তারা শুনতো ওরা নাকি পাপী। সর্বদা তাদেরকে বলা হতো, ইউ আর সিনার্স, সিনার্স, সিনার্স। বিবেকানন্দ প্রথম গিয়ে বললেন, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো, তোমরা অমৃতস্য পুত্রাহা। ওরা নড়ে চড়ে বসল, যেন মৃতদেহে প্রাণ এলো। এই বিদেশকে তিনি বললেন, ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আত্মার মুক্তির গান হচ্ছে স্বাধীনতা। 2টো অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি। তিনি যখন পাশ্চাত্যে গেলেন, তিনি মানুষকে ভালোবেসে ফেললেন। ম্যান মেকিং ইজ মাই মিশন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ সৃষ্টি করা। ওদেশে গিয়ে দেখলেন মানুষগুলোর মধ্যে প্রচণ্ড প্রাণ শক্তি, ওদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর, কিন্তু ধর্ম ওদেরকে গলায় পা দিয়ে চেপে রেখেছে। সব সময় বলছে, তুমি পাপী, তুমি পাপী, তুমি আমার কাছে এসে পাপ স্বীকার করো। বিবেকানন্দ সেই বন্ধন থেকে তাদেরকে মুক্তি দিচ্ছেন। তাই ওয়েস্টার্ন অ্যাডমায়ারার্স বলছেন, বিবেকানন্দ ওয়াজ ইয়াং ইন ইয়ার্স বাট ইটার্নাল ইন উইজডম। তার জ্ঞানে তিনি ছিলেন শাশ্বত, যদিও তার বয়সে ছিলেন অত্যন্ত নবীন। প্রাচ্য পাশ্চাত্যের মৈত্রী সূত্র হিসেবে স্বামী বিবেকানন্দ বললেন, আমরা ওদের শেখাবো আধ্যাত্মিক জ্ঞান, আর ওরা আমাদের শেখাবে জাগতিক উন্নতি। পাশ্চাত্যের সঙ্গবদ্ধতা, কর্মদক্ষতা, শ্রমশীলতা, স্ত্রী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতি গুণ তাকে মুগ্ধ করল। কিন্তু পাশ্চাত্যের জীবন দর্শন তার ভালো লাগলো না। দেহ সুখ, ইন্দ্রিয় ভোগ, এইটি বাঁচার উদ্দেশ্য, আর সপ্তাহে 1 দিন চার্চে গিয়ে কিছু ভালো কথা শোনা, এই কি মানুষের জীবন? ভারতের সুউচ্চ দার্শনিক চিন্তা, উদারতা, বিশ্বজনীনতা স্বামীজির অত্যন্ত গর্বের ছিল। এই সম্পদকে তিনি বলতেন সত্য। বিশ্বাস করতেন ভারত মরে গেলে পৃথিবী থেকে মানব জাতির আবিষ্কৃত উচ্চ আদর্শ, চিরন্তন সত্য হারিয়ে যাবে। তাই ভারতকে বাঁচিয়ে রাখার জন্যে সকলের প্রয়োজন। ভারতের দারিদ্র্য, অশিক্ষা, বর্ণ বৈষম্য, পরশ্রী কাতরতা, শ্রমিক শ্রেণীর উপর অত্যাচার, নারী জাতিকে অবহেলা, বিদেশিদের তোষণ, এইটা স্বামীজির কাছে অসহ্য লাগত।
তাই তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার সাহায্যে ভারতের উন্নত জীবন আর বিনিময়ে ভারত পাশ্চাত্যকে দেবে তার আধ্যাত্মিক সম্পদ। এই বিবেকানন্দ ছিলেন স্বাধীনতার পূজারী এবং তাই তিনি মানব বন্ধনের মুক্তি চেয়েছিলেন। জাতীয় স্তরে স্বামীজির অবদান জাগরণ ও মুক্তি। কি করেছিলেন বিবেকানন্দ? ভগবান শ্রীকৃষ্ণ সকলের চোখের সামনে তুলে ধরেছিলেন গোবর্ধন পাহাড়কে। তার সেই অপ্রাকৃত শক্তির প্রদর্শনের মাধ্যমে প্রমাণ হয়েছিল মানুষের শরীরে ভগবানের আবির্ভাব। আর বিবেকানন্দ একলা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন ভারতবর্ষকে। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতিতে বিচ্ছিন্ন ভারতবর্ষ, শত শত বছর ধরে বিদেশিদের পদানত থাকায় স্বকীয়তা হারিয়ে দাসসুলভ মানসিকতা সম্পন্ন ভারতবর্ষ, আত্মবিশ্বাসহীন, নিজস্ব বিচারবোধহীন, জড়প্রায় ভারতবর্ষ, স্বার্থপর মিশনারি প্রচারে বিশ্বের কাছে অন্ধকারের রাজ্য বলে পরিচিত ভারতবর্ষ। তাকে, সেই ভারতবর্ষকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বিশ্বের বিদ্বজ্জনের সামনে তুলে ধরেছিলেন এক সহায় সম্বলহীন, নিঃস্ব, একলা, মাত্র 30 বছরের এক সন্ন্যাসী বিবেকানন্দ। তার সেই অপ্রাকৃত শক্তির পরিচয়ে আর একবার কেঁপে গিয়েছিল বিশ্ব। বিশ্বাস করেছিল ঈশ্বরের অস্তিত্বে। দীর্ঘদিন মিশনারিদের মিথ্যা প্রচারের মায়াজাল টুকরো টুকরো করে জগৎ সভায় আলোকিত আসনে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত। আর বংশের পর বংশ ধরে বিদেশিদের কাছে মাথা ঝুঁকিয়ে থাকা ভারতীয়রা আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে বিবেকানন্দের সঙ্গে গলা মিলিয়ে গগন বিদীর্ণ করে ঘোষণা করেছিলেন, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। যা ছিল অসম্ভব, স্বপ্নেও ভাবা যেত না, তাই ঘটতে লাগলো। দীর্ঘ নিদ্রার পর জেগে ওঠা আত্মবিশ্বাসী ভারতবর্ষ বিবেকানন্দের আহ্বানে কোমর বেঁধে এগিয়ে এলো। কার আগে প্রাণকে করিবে দান, তারই লাগে কাড়াকাড়ি। এই বিশাল বিস্তীর্ণ ভারতবর্ষে প্রান্তে প্রান্তে থাকা কোটি কোটি মানুষকে সমস্ত বিভেদ ভুলিয়ে এক লহমায় এক করে ফেলা, এ কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? ভাবলে বিস্মৃত হতে হয়। প্রবল প্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যের ইউনিয়ন জ্যাক যখন বিশ্বের সর্বত্র উড্ডীন, পরাধীন ভারতের কেউ যখন স্বপ্নেও ভাবছে না স্বাধীনতার কথা, তখন মাত্র একজন, ভগবান ও আধ্যাত্মিক জগৎ নিয়ে যার ডুবে থাকার কথা, সেই সন্ন্যাসী বিবেকানন্দ সিংহ বিক্রমে আহ্বান করে বলছেন, আগামী 50 বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বছর ভুলিলে ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। এই ফ্রিডম কিন্তু অন্যভাবে বললেন তিনি। এখানে বিবেকানন্দ বলছেন, মনে রেখো তোমরা মায়ের জন্যে বলি প্রদত্ত, তোমাদের জীবন ইন্দ্রিয় সুখের জন্যে নয়। অমনি এতদিনের ভীরু কাপুরুষ নিজের জন্যে বাঁচা মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল। লাল পাকড়ি পরা গোরা পুলিশকে দেখে গ্রাম উজাড় করে যারা পালাতো, সেই কালো কালো মানুষগুলো, বুকের ওপর ঝুঁকে থাকা সেই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ বীরদের ইতিহাসের নাম লিখে নিল, যার ছোঁয়ায় তিনি হলেন বিবেকানন্দ। নিরস্ত্র অহিংস অবস্থায় হাসি মুখে ব্রিটিশ মিলিটারি বন্দুকের সামনে দাঁড়িয়ে ফাঁসির দড়িকে বড়মাল্য হিসেবে যারা বরণ করল, যে মন্ত্রের স্পর্শে
তার নাম স্বামী বিবেকানন্দ। এগুলো কল্পকাহিনী নয়, বাস্তব ইতিহাস। প্রমাণ রয়েছে ভারতের বিখ্যাত জাতীয় নেতাদের ভাষণের মধ্যে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন, বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছেন, দুঃখের মধ্যে দিয়েছেন আশা, হতাশার মধ্যে দিয়েছেন সাহস। মহাত্মা গান্ধী বলছেন, তাঁর রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি। সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা সহস্রগুণ বেড়ে গেছে। রাজা গোপালাচারী বলছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মীলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করে দিয়েছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক স্বাধীনতার তিনি হচ্ছেন পিতা। আমরা লক্ষ্য করব, সেই যুগে যখন বিবেকানন্দ এইটি করছেন, তখন অদ্ভুত সমস্ত ঘটনা ঘটত ভারতীয়দের মনে। বিখ্যাত ভারতীয়, আমি নামটা না বলে তার কথাগুলো শুধু বলি। ইংরেজ রাজ্যে প্রজা সুখী হইবে, অতএব হে বুদ্ধিমান, ইংরেজের সঙ্গে যুদ্ধে নিরস্ত হইয়া আমার অনুসরণ করো। আবার বলছেন, ইংরেজ বহির্বিষয়ক জ্ঞানে অতি সুপণ্ডিত, লোকশিক্ষায় বড় সুপটু, সুতরাং ইংরেজকে রাজা করিব। ইংরেজ ভারতবর্ষের পরম উপকারী। কে বলছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখন সেই সময় সেই ভারতবর্ষের এই বিখ্যাত মানুষগুলোর মনে এই ধরনের চিন্তা ছিল। 1851 থেকে 1885 মধ্যে বহু সভা সমিতি গড়ে উঠেছিল। বোম্বেতে বোম্বে অ্যাসোসিয়েশন, পুনাতে সার্বজনিক সভা, মাদ্রাজে মহাজন সভা। 1885-তে বোম্বেতে অল ইন্ডিয়া ন্যাশনাল ইউনিয়নের একটা সভা হয়। এই সভাকে বলা হলো কংগ্রেস। পরবর্তীকালে এটাই হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরপর সভাপতিরা এসেছেন। কি বলতেন তারা? পট্টাভি সীতারামাইয়া, যিনি পরবর্তীকালে একজন সভাপতি হয়েছিলেন, তিনি বলছেন, কংগ্রেস রেজলিউশনস and the addresses delivered by Congress presidents were that the English people are essentially just and fair. Congress was essentially loyal to the British throne. এটা ইতিহাস, কারো সমালোচনা করছি না। এই ছিল দৃষ্টিভঙ্গি, এই কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। আর কংগ্রেস ছিল তখনকার দিনের সমস্ত শিক্ষিত মানুষের একটা সংঘবদ্ধ সংগঠন। তাদের দৃষ্টিভঙ্গি ছিল এই ব্রিটিশরা আমাদের সমস্ত মঙ্গল করছে। আর স্বামী বিবেকানন্দ কি বললেন? স্বাধীনতা চাই, মনে রেখো স্বাধীনতা চাই। তিনি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা তাকে দেখতে পাচ্ছি। তিনি বলছেন, ভারতীয় যে একটা জাতীয় স্তরে একটা জাগরণ আনছেন। আমরা এইটি দেখব, জাতীয় স্তরে স্বামীজির অবদান। বিবেকানন্দের এই বিশাল অবদানটাকে আমরা অনেক সময় ভুলে গেছি। নিজস্বত্ব ভুলে পরানুকরণে লিপ্ত ভারতবাসীর বুকে একাই বিবেকানন্দ ফিরিয়ে এনেছিলেন আত্মবিশ্বাস। বিশাল বিস্তীর্ণ ভারতবর্ষে প্রতিটি ধূলিকণাই পবিত্র। বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, আমরা সকলে ভারতীয়। এই বোধে ভারতকে একতাবদ্ধ করেছিলেন বিবেকানন্দ। আমেরিকা, ইউরোপ বিবেকানন্দের গর্বে। আমেরিকার, ইউরোপের যে বিবেকানন্দের সফলতা, তাতে গর্বিত হয়েছিলেন প্রত্যেকটি ভারতবাসী। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ভারতের প্রতিটি কোণে প্রতিটি মানুষ বিবেকানন্দকে দেখিয়ে বলেছিলেন, ইনি আমাদের স্বামীজি। যখন কলম্বোতে স্বামীজি এলেন, 15 কিলোমিটার রাস্তা
তখনকার নিউজ পেপার লিখছে, ইট ওয়াজ কভার্ড বাই হিউম্যান স্কাল। 15 কিলোমিটার রাস্তা মানুষের মাথায় ঢাকা পড়ে গিয়েছিল। ওরা ছিল বুদ্ধিস্ট, ওরা ছিল নানান ধর্মের, ওরা ছিল নানান ভাষার, কিন্তু সবাই এসেছিল বিবেকানন্দকে দেখতে। বিবেকানন্দ এক করে ফেলেছিলেন এই ভারতবাসীকে। তিনি প্রথম বললেন যে এই ভারত মাতার জন্যে তোমরা বলি প্রদত্ত। আর সেই একবার যদি আমরা দেখি তিনি কি কি করেছেন, ধর্মক্ষেত্রে একটা অসাধারণ পরিবর্তন আনলেন। তার ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত লিখছেন, গুপ্তযুগ থেকে ব্রাহ্মণ্যবাদে নির্বোধ প্রথা, অনুষ্ঠান, নানাবিধ অন্ধবিশ্বাস সংযুক্ত হয়ে তাকে পুরোহিতদের শোষণযন্ত্রে পরিণত করেছিল। এরপরে ইসলাম আক্রমণের ফলে ব্রাহ্মণ্য প্রথা, বৌদ্ধ তন্ত্র সব মিলেমিশে এক জট পাকিয়ে যায়। এই পাঁচমিশালি ধর্মকেই বিদেশিরা সে যুগের হিন্দু ধর্ম বলে প্রচার করত। তীব্র শ্লেষের সঙ্গে স্বামীজি যাকে বলেছেন, তোদের কি আর ধর্ম আছে বাবা, তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে। কিন্তু স্বামীজি যখন হিন্দু ধর্ম সম্পর্কে তার সেই ভাষণটি দিলেন সিস্টার নিবেদিতার ভাষায়, when he, Vivekananda, began to speak, it was of the religious ideas of the Hindus. But when he ended, Hinduism has been created. যখন বিবেকানন্দ থামলেন তখন নতুন একটা ধর্ম এসেছে। তিনি জ্ঞান, কর্ম, ভক্তির একটা যোগের সমন্বয় করে দিলেন। প্রত্যেকটি মানুষকে নিজের জায়গা থেকে তিনি অগ্রসর হতে বলছেন ধর্মের মধ্যে দিয়ে। 1850 খ্রিস্টাব্দে আমরা দেখছি যখন যন্ত্রের যুগ আবিষ্কার হয়েছে, অর্থনৈতিক উন্নতির জন্যে বিবেকানন্দ অনুপ্রেরণা দিচ্ছেন জামশেদজি টাটাকে। দেশে কলকারখানা করলে তোমারও লাভ হবে, 10টা লোকেরও প্রতিপালন হবে। তিনি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিচ্ছেন। শিল্পে, গানে, সাহিত্যে, দেশপ্রেমে সর্বক্ষেত্রে তিনি মানুষের অনুপ্রেরণাকে জাগ্রত করছেন। আমরা ভেবে দেখুন, এই বিবেকানন্দই প্রথম যখন স্বাধীনতার ডাক দিলেন, তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে বললেন, পরাধীন ভারতের একমাত্র ধর্ম হচ্ছে দেশ মাতৃকাকে স্বাধীন করা। তিনি গেছিলেন বিবেকানন্দের কাছে, গিয়ে বললেন, স্বামীজি আমাদের একটু ধর্ম শিক্ষা দিন। স্বামীজি তাকে ধমক দিয়ে বললেন, পরাধীন ভারতের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, দেশ মাতৃকাকে স্বাধীন করো। পরবর্তীকালেই হেমচন্দ্র ঘোষ বলছেন, স্বামীজি ছিলেন পরাধীন ভারতের স্বাধীনতার মন্ত্রগুরু, মুক্তির মন্ত্র চৈতন্য দাতা। এই প্রথম আমরা একটা জিনিস আমার বারবার মনে হয়, কত জায়গায় আমি বলছি, বিবেকানন্দ আমাদের নাগরিক হতে শেখালেন। যখন প্রথম এই কলকাতা থেকে মুর্শিদাবাদে ইংরেজদের সৈন্যরা যাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করবার জন্যে, প্রায় 150-60 কিলোমিটার দূরে চলেছে তারা, মাত্র 5000 সৈন্য, কত গ্রাম, কত ভারতবাসী ছিল এই রাস্তায়, একজনও একটা পাথর ছুঁড়ে প্রতিবাদ করেনি। কেন? আমরা যে ভারতবাসী, এটা যে আমাদের দেশ, আমাদের যে কিছু করতে হবে, এ কথা তাদের মনেতেই আসতো না। রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়া কেন প্রাণ দেবে, এই ছিল ধারণা। বিবেকানন্দ এটাকে পরিবর্তন করে দিলেন। লক্ষ্য করে দেখুন, ঘরে ঘরে সাধারণ মহিলারা বেরিয়ে এলেন। এইখানে প্রীতিলতা ওয়েদ্দার এবং সমস্ত অর্ডিনারি সব মহিলারা, যারা কোনো কিচ্ছু জানতেন না দেশ সম্পর্কে, ছোট ছোট ছেলেরা স্কুল ছেড়ে বেরিয়ে এলো, তারা ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলো। আমাদের দেশ আমরা স্বাধীন করব, এই প্রথম আমাদের মধ্যে নাগরিক চেতনা এলো। সেই সুপ্রাচীন যুগ থেকে রাজারা সব কিছু করে দেয়, আমরা ছিলাম প্রজা। প্রজা মানসিকতা কীরকম? রাজা সব করে দেবে, আমরা কোনো কিছু করব না। এখনও কিন্তু আমাদের মধ্যেই প্রজা মানসিকতা, আমরা নিজেরা কোনো কিছু করি না। যে মুহূর্তে একজন এমএলএ বা এমপি হন, তিনি সঙ্গে সঙ্গে মনে করতে থাকেন, আমি হচ্ছি শাসক, এরা হচ্ছে প্রজা।
খুব ভুল হয়ে যাচ্ছে। আমরাও কিন্তু ওকেই ভোট দিয়ে তাকে আমাদের প্রতিনিধি তৈরি করবার পরেই ভুলে যাই ও আমাদের প্রতিনিধি, ভাবতে শুরু করি ও আমাদের শাসক। এই মানসিকতার পরিবর্তন চেয়েছিলেন বিবেকানন্দ। সেই জন্যে তিনি সিটিজেন কনসেপশনটা আনতে চাইছেন, নিজে দায়িত্ব গ্রহণ করো। এই সমাজ জীবনের মধ্যে তিনি একটা অদ্ভুত দিশা দিচ্ছেন, নতুন দৃষ্টি দিচ্ছেন, নতুন লক্ষ্য স্থির করছেন। তিনি বলছেন নিজের কালচারটা, নিজের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখো। নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে না পারলে আমরা সবাই শেষ হয়ে যাব। বিবেকানন্দের উৎসাহে, উদ্দীপনায় শত সহস্র মানুষ নেমে এসেছিল। তখন অন্য কোনো কিচ্ছু তিনি করতে চাননি, একটাই মাত্র লক্ষ্য স্থির করে দিয়েছিলেন, স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। স্বাধীনতা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। সেই কারণে আমরা দেখছি অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনাগুলো বিবেকানন্দের মাধ্যমে ঘটে চলেছে। তিনি প্রথমেই বলছেন, ভারতবর্ষকে ইউরোপিয়ানরা যখন এলেন, এসে তারা আমরা সাহেব জাদুতে আচ্ছন্ন হয়ে গেলাম, তাদের দেওয়া মিথ্যাগুলোকে গলাধ্যকরণ করতে লাগলাম। ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে অংশগুলো ওরা অস্বীকার করতে পারছিল না, তাদের নিজেদের অবদান বলে ঘোষণা করতে লাগলো। যেমন আর্য সভ্যতা সংস্কৃতি, তারা অস্বীকার করতে পারেনি মানব সভ্যতার চিন্তা শ্রেষ্ঠ বেদকে, আত্মসাৎ করার চেষ্টা করলো এই বলে যে আর্যরা ভারতবর্ষে এসেছিল ইউরোপ থেকে আল্পস পর্বত পার হয়ে। এই বিভৎস মিথ্যার প্রতিবাদ করেছিলেন একমাত্র বিবেকানন্দ। তিনি কঠিন কঠোর ভাষায় বলেছিলেন, প্রত্নতাত্ত্বিকগণ স্বপ্ন দেখিয়া থাকেন যে ভারত কৃষ্ণচক্ষু আদিম জাতিসমূহে পরিপূর্ণ ছিল। উজ্জ্বল বর্ণ আর্যগণ সেখানে আসিয়া বাস করিতে লাগিলেন। তাহারা কোথা হইতে যে আসিয়া জুড়িয়া বসিলেন তাহা ঈশ্বরই জানেন। কাহারো কাহারো মতে মধ্য তিব্বত হইতে, কাহারো কাহারো মতে মধ্য এশিয়া হইতে। অনেক স্বদেশ প্রেমিক ইংরাজ আছেন, তারা মনে করেন আর্যগণ সকলেই হিরণ্যকেশ ছিলেন। অপরে আবার নিজ নিজ পছন্দ মতো তাদের কৃষ্ণকেশ বলিয়া স্থির করেন। লেখকের নিজের চুল কালো হইলে আর্যগণও কৃষ্ণকেশ হইয়া যান। আর্যগণ নাকি সুইজারল্যান্ডের হ্রদগুলির তীরে বাস করিতেন, সম্প্রতি এইরূপ প্রমাণ করিবার চেষ্টা হইতেছে। তারপরেই স্বামীজি তাঁর সেই বিখ্যাত ভাবনা দিয়ে বলছেন, ভাষার চাবুক দিয়ে বলছেন, তাহারা সকলে মিলিয়া যদি এইসব মতামতের সঙ্গে সেখানে ডুবিয়া মরিতেন, তাহা হইলেও আমি দুঃখিত হইতাম না। কেহ বলেন আর্যগণের উত্তর মেরু নিবাসী, আর্যগণ ও তাহাদের বাসভূমির উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। কিন্তু আসলে তিনি বলছেন আর্য কোনো জাতি না, আর্য হচ্ছে সংস্কৃতি। যখন আমাদের দেশের মহিলারা তাদের স্বামীকে আর্য বলে সম্বোধন করতেন, দুর্ভাগ্য আজও কিন্তু অনেক ঐতিহাসিক চিন্তাবিদ ওই সেই প্রাচীন ব্রিটিশদের দেওয়া আইডিয়াতেই মজে রয়েছেন, এখনও মনে করেন আর্যরা বাইরে থেকে এসেছিলেন। তিনি বিবেকানন্দ তিনি দুটো জিনিস করবার চেষ্টা করলেন এই ভারতবর্ষকে বাঁচাতে। একটা কি অসাধারণভাবে তিনি কিন্তু বিধবা বিবাহ, তিনি কিন্তু ওই সতীদাহ এইসবের মধ্যে গেলেন না, তিনি একেবারে গোড়ায় প্রবেশ করলেন। কি সেটা? একটা হচ্ছে নারী শিক্ষা, নারী জাতিকে তিনি উন্নত করবার জন্য কথা বললেন। আর একটা আমাদের পদদলিত এই সাধারণ মানুষগুলির মধ্যে কেমন করে শুধু একটা মাত্র শব্দ বললেন, শিক্ষা, শিক্ষা, শিক্ষা। শিক্ষার মধ্যে দিয়ে এই সমস্ত কিছু আসবে। এই বিবেকানন্দের পরে কি অদ্ভুতভাবে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে। বিখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশি ও স্পষ্ট করে বলছেন, বিবেকানন্দই কিন্তু চলতি বাংলার সর্বোত্তম লেখক। প্রাণ আনছেন তিনি প্রত্যেকটা জায়গার মধ্যে, ভাষার মধ্যে প্রাণ আনছেন। আমাদের এখনও বিয়ে বাড়িতে যে নেমন্তন্ন পত্রগুলো ছাপা হয়, একটু যারা
কনজারভেটিভ, তাদের বাড়ির নেমন্তন্নপত্র পড়তে গিয়ে দেখবেন আপনাকে একেবারে সংস্কৃত গ্রামার নিয়ে বসতে হবে। তো ওই ছিল আমাদের ভাষা। আমাদের ভাষাটাকে সম্পূর্ণ পাল্টে দিলেন বিবেকানন্দ। তাকে বলতে গিয়ে প্রমথনাথ ঋষি বলছেন, স্বামীজির ব্যক্তিত্বের গোমুখে নিঃসৃত ও সাধন বেগ পরিচালিত বাংলা ভাষা তেমনি অশ্রুতপূর্ব সঙ্গীতে ও ভঙ্গিতে ছুটিয়াছে। স্বামীজির বাংলা স্টাইল শুধু অপূর্ব নয়, তার ব্যক্তিত্বের একটি বাহন। বাংলা কথ্য স্টাইলের ইহাই যথার্থ আদর্শ। তাহার তুলনায় হুতম, আলাল, ভালগার। আর পরবর্তীদের কথা সাধু ভাষারই মতো, সাধু ভাষার চেয়ে অনেক বেশি কৃত্রিম। স্বামীজির কথা, স্বামীজির বাণী, ওরে নেই নেই করে কি তোরা নেই হয়ে যাবি? ওঠো, জাগো, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। একটা মাত্র মানুষ, একটু ভেবে দেখুন তো, সমস্ত ভারতবর্ষকে জাগিয়ে তুলছেন, আর তার সেই কথাগুলো কীরকম অনুরণিত হচ্ছে সর্বত্র, সব কিছুর মধ্যে। রবীন্দ্রনাথের কবিতা, যেখানে তিনি বলছেন ওই আকাশের বৃষ্টি ঝরে এসে পড়ছে যখন ঝর্ণার জলের বুকে, এই যখন বর্ণনা হঠাৎ করে পাল্টে যাচ্ছে, তিনি একেবারে অদ্ভুতভাবে বলে উঠছেন, ওরে তোরা ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। কিংবা ওই রবীন্দ্রনাথ, ওই শান্ত সমাহিত রবীন্দ্রনাথ, তিনি কিন্তু বলছেন, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, ভাঙ 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 রে কারা, আঘাতে আঘাত কর। দেখুন, সমস্ত লোকের মনের মধ্যে একটি মাত্র লোকের চিন্তা কেমন করে আগুন ধরিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর পরিবর্তন আসছে। কাজী নজরুল ইসলাম, তিনি এই কবিতা লিখে জেলখানায় গিয়েছিলেন। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। শত শতাব্দী ভাঙিনি যে হাড়, সেই হাড়ে ওঠে গান, জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান। ফরিয়াদ কবিতাতে তিনি লিখছেন, ভাষা পাল্টে যাচ্ছে, চালচলন পাল্টে যাচ্ছে, চিন্তা পাল্টে যাচ্ছে, সেখানে সবাই এগিয়ে আসছে, এসে ভারতবর্ষ স্বাধীন করার, গড়ে তোলার কাজে অগ্রসর হচ্ছে। আজকে আমাদের যে দেশ নেতারা, সমাজ নেতারা, তার ওই বিশাল যে ঢেউটি সৃষ্টি করেছিলেন বিবেকানন্দ, তারা তার মাথায় ছিলেন। সেই জন্যে তারা মনে হয় যেন জাতীয় নেতা, কিন্তু এই ঢেউ সৃষ্টি করেছিলেন কে? এই বিবেকানন্দই করেছিলেন। শুধু তাই না, ওই যে বলছিলেন যে আমাদের সমস্ত কিছুর মধ্যে কেমন পাল্টে যাচ্ছে, ওই কংগ্রেস যারা বলছিলেন যে আমরা এই ব্রিটিশদের সঙ্গেই থাকব, ওই কংগ্রেস গেল পাল্টে। 1900 খ্রিস্টাব্দে লাহোরে কংগ্রেস অধিবেশনের সভাপতি NG চন্দ্রভাস্কর ঘোষণা করেছিলেন, বিবেকানন্দ হলেন ভারতীয় নবজাগরণের নায়ক। 1903 খ্রিস্টাব্দে কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সভাপতি ছিলেন লালমোহন ঘোষ। স্বামীজির পথ অনুসরণ করে তিনি বলছেন, লেট আস রিমেম্বার that we can never hope to realize our aspiration unless the Congress is fully sensible towards the masses of our people and shape its policy. 1903 সালে, 1902 সালে স্বামীজি চলে গেলেন। 1903 সালে আমরা দেখলাম এই কংগ্রেস, জাতীয়তাবাদী কংগ্রেস, তাদের সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। একা বিবেকানন্দ এইগুলি করেছিলেন। এ কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সাধারণ মানুষ কি এগুলি করতে পারে? পারে না। ব্যক্তি জীবনে স্বামীজি দিচ্ছেন আত্মবিশ্বাস আর অভি। তিনি বলছেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। আমরা সমস্ত মানুষ, আমরা শুনতে পেতাম বলা হচ্ছে, তুমি পারবে না, পারবে না, পারবে না। আমাদের সমস্ত বাবা মারা সব সময় তখন বলতেন,
আমাদের সব জায়গাতে বলা হতো, শিক্ষকরা বলতেন, কে একমাত্র বিবেকানন্দ বললেন, কে বলছে তোমরা পারবে না? অমৃতের পুত্র তোমরা, অসম্ভবকে সম্ভব করতে পারো। কি অদ্ভুত ধরনের জিনিস, একটা শক্তি আমরা দেখছি। এই দেওয়ালটাকে দেখো দেখি, এ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই দেওয়ালটা দেওয়ালই রয়েছে, গরু কখনো মিথ্যা বলে না, কিন্তু চিরকাল গরুই রয়েছে। মানুষ মিথ্যা কথা বলে, আবার এই মানুষই দেবতা হয়ে যায়। এই বিবেকানন্দের কথা। বিবেকানন্দ শোনাচ্ছেন সম্পূর্ণ নতুন জিনিস। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, আর নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জন্ম ও চিন্তা কর্মই মানুষকে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ করে। জন্ম নয়, চিন্তা ও কর্ম মানুষকে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ করে। ঈর্ষা, পরশ্রী কাতরতা, হীনমন্যতা, কুরু স্বভাব ত্যাগ করে প্রতিটি মানুষকে ব্রাহ্মণত্বে উন্নীত করতে সচেষ্ট হলেন স্বামী বিবেকানন্দ। শুধু বলে গিয়ে থামলেন না। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে আমরা যারা সন্ন্যাস নিই, প্রত্যেকেই আমরা ব্রাহ্মণ হবার পর সন্ন্যাস নিই। আপনারা অনেকেই জানেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাত থেকে অনেক ধরনের ছেলেমেয়েরা আসেন। তারা এইখানে আসার পর প্রথম 2 বছর আশ্রমের কাজ করেন। মানব সেবার মধ্যে দিয়ে তারা দেবত্বের সেবা করতে করতে নিজেকে শুদ্ধ করতে থাকেন। মানুষের মধ্যে কাজ করতে করতে নিজের অহং ভাবটাকে তারা লুপ্ত করতে থাকেন। যখনই সংঘর্ষ হয় তখনই নিজের দিকে ফিরিয়ে তাকাতে তাকাতে ভাবেন যে আমি তো সন্ন্যাসী হতে এসেছি, কেন আমার মধ্যে এই ভাব থাকবে? পবিত্র শুদ্ধ হতে হতে তারপরে বেলুড় মঠে যান, সেখানে শাস্ত্র পাঠ করেন, পূজা শেখেন। গুরু ইষ্ট গঙ্গার সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে দেহ মন যখন শুদ্ধ হয়, 5 বছর পর তখন তাদের পইতে দেওয়া হয় প্রত্যেককে। এই যে ভাবটা আমরা দেখছি, নিচু করা নয়, উঁচু করতে হবে। প্রত্যেককে ব্রাহ্মণত্বে উন্নীত করিতে হইবে। কি অসাধারণ ভাব, কি অসাধারণ ভাবনা, কি অসাধারণ চিন্তা। ভাবুন তো, কি বৈপ্লবিক ভাবনা এই একা বিবেকানন্দ করে দিয়ে গেছেন। আর এই বিবেকানন্দ যখন দ্বিতীয়বার এসেছিলেন ইউরোপ থেকে ফিরে, যখন তিনি গেছিলেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, যে কালীবাড়িকে জাগ্রত করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এইরকম হাজার হাজার কালীবাড়ি আছে পশ্চিম বাংলার মাটিতে, কিন্তু দক্ষিণেশ্বর এত মহান কেন? কেননা সেখানে জীবন্ত কালীকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণের মাথার মণি যিনি ছিলেন, ওই বিবেকানন্দকে ওরা ঢুকতে দেয়নি। বিবেকানন্দকে ঢুকতে দেয়নি কেননা তিনি সমুদ্র পেরিয়ে গেছিলেন। প্রথমবার যখন গেছিলেন, বেরিয়ে যাবার পর সমস্ত মন্দিরটাকে ধুয়েছিলেন। স্যার গুরুদাস বাবু, তিনি বিবেকানন্দের সভাপতিত্ব করতে অস্বীকার করেছিলেন, কেননা বিবেকানন্দ ব্রাহ্মণ ছিলেন না। এই যে অন্ধকার, এইটাকে ভেঙে একা বিবেকানন্দ ওই 29 থেকে 39 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে এতটা করলেন। আজকে যে ভারতবর্ষ জাগ্রত, ওই একটি মানুষের অবদান। তাই বিবেকানন্দ বলছেন, এই বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। তিনি মানুষকে বললেন, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। কেন তুমি মাথা ঝুঁকিয়ে আছো? এ কবলার ক্যান মেন্ড এ শু অ্যান্ড এ কিং ক্যান রুল এ কান্ট্রি, বাট কিং ক্যানট মেন্ড এ শু, কবলার মে নট রুল এ কান্ট্রি, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। ভেবে দেখুন তো, এই ধরনের কথা আগে কখনো আমরা শুনেছি? কেউ আমাদের বলেছে তুমি যেখানেই আছো ওখানেই তুমি শ্রেষ্ঠ, কেন তুমি মাথা নত করছো? আর সময় বেশি নেই, একটা কথা বলে শেষ করি। এই বিবেকানন্দ তিনি একটা অনবদ্য জিনিস দিয়ে গেছেন মানব সমাজকে। সেটি কি? রামকৃষ্ণ মিশন, সারদা মিশন। অনবদ্য কেন বলছি? কেননা সন্ন্যাসীদের দিয়ে এই নতুন ধরনের একটা পথ,
নতুন ধরনের একটা ধর্মের মার্গ তিনি তৈরি করে দিয়ে গেলেন, যা আগে কখনো ভাবা যেত না। সেটি কি? সেবা ধর্ম। তিনি বলছেন, through unselfish work you can reach the same goal by which Buddha reached by his knowledge and Christ by his prayer. Through unselfish work, শুধুমাত্র নিঃস্বার্থ কর্মের মধ্যে দিয়ে তুমি সেইখানে পৌঁছতে পারবে where Buddha reached by his knowledge, জ্ঞান পথ দিয়ে যেখানে ভগবান বুদ্ধ পৌঁছেছেন। কত উঁচুতে নিয়ে যাচ্ছেন দেখুন। স্বয়ং বুদ্ধ যে স্থানে পৌঁছেছেন, কর্মের মধ্যে দিয়ে আমরা সেখানে পৌঁছতে পারব। আর ক্রাইস্ট বাই হিজ প্রেয়ার, আমি বুদ্ধের মতো হব, আমি যীশু খ্রিস্টের মতো হব, শুধু কর্মের মধ্যে দিয়ে। কালকেই আমাদের একজন সাধু বলছিলেন, তিনি আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ, আমার তো এত ধ্যান হয় না, আমি তো এত বই পড়তে পারি না, শাস্ত্র পড়তে পারি না, তাহলে আমার কি হবে? আমি কি এই জীবনটা নষ্ট হয়ে যাবে? তখন সেই মহারাজ বলেছিলেন, তাকে একটু ধমক দিয়ে, স্বামীজির কাজটা ঠিক করে করে যাও দেখি, আর কিচ্ছু ভাবতে হবে না। কি অসাধারণ কথা, কি অসাধারণ ভাব! আজকে এই রামকৃষ্ণ মিশন শুধু সন্ন্যাসীদের প্রতিষ্ঠান নয়, গৃহীরাও এতে যোগ দিয়েছে। রামকৃষ্ণ মঠ শুধুমাত্র সন্ন্যাসীদের জন্যে, কিন্তু রামকৃষ্ণ মিশন সেখানে গৃহীরাও অংশ নিচ্ছেন। কিসে? এই দেবতার সেবায়। সেবার মধ্যে দিয়ে তিনি জাগিয়ে তুলছেন সব কিছুকে। বেদান্তকে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। এটা একটা অনবদ্য জিনিস তিনি করে দিয়ে গেলেন। আজও পর্যন্ত ওই সাধুটি বলছিলেন, তিনি যখন একজন শঙ্করাচার্যের কাছে গেছিলেন, সেই শঙ্করাচার্য তাদের দিকে ফিরেও তাকাননি। কেন? কেননা আমরা নাকি সন্ন্যাসী নই, কেন আমরা নাকি মানব সেবা করি। এখনো এই ধরনের চিন্তা। একজন ভদ্রলোক, তিনি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন, তার বাড়িতে গেছিলাম, দেখলাম তার প্রাইভেট শ্রাইনের মধ্যে শুধু ঠাকুর আর স্বামী মা রয়েছেন। যখন বললাম স্বামীজির ছবি পাননি, তিনি চুপ করে থাকলেন। আবার যখন জিজ্ঞেস করছি, তখন তিনি বললেন, আসলে আমরা তো ব্রাহ্মণ। স্বামীজি ব্রাহ্মণ ছিলেন না। এখনো এত বড় অন্ধকার রয়েছে মানুষের মনের মধ্যে, অথচ বিবেকানন্দের অবদানটাকে আমরা দেখছি না। রামকৃষ্ণ মিশন শুধু কিছু মানুষের মিলিত সংগঠন নয়, এ হলো মানব মননে উদ্ভাসিত শ্রেষ্ঠ চিন্তাগুলির সমন্বয়। জ্ঞান, ভক্তি, যোগ, সেবা, এই চারটির মত ও পথের অপূর্ব সমন্বয়। রোমা রোলা বলছেন, ভারসাম্য ও সমন্বয়। বিবেকানন্দের প্রতিষ্ঠিত অনবদ্য সংগঠন রামকৃষ্ণ মিশন ও সারদা মিশন। তিনি বলছেন, 25শে ফেব্রুয়ারি 1897 অলি বুলকে লিখছেন একটি চিঠিতে, সন্ন্যাসীদের জন্য একটি আর মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বে আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণ থেকে যাবে। 1 মে 1897 তিনি নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী কালে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, দেশীয় নারী দেশীয় পরিচ্ছেদে ভারতে ঋষি মুখাগত ধর্ম প্রচার করছে, আমি দিব্যচক্ষে দেখছি এক মহান তরঙ্গ উঠবে যা সমগ্র পাশ্চাত্য ভূমিকে প্লাবিত করে ফেলবে। আমি দরিদ্র নারায়ণের পূজারী, পূজা করি সেই নারায়ণের যিনি পৃথিবীর সর্বদেশের দরিদ্রের মধ্যে বিরাজমান। ঈশ্বরের সেবার শ্রেষ্ঠ উপায় মানব সেবা। আর এই বিবেকানন্দ কে? তিনি বলছেন, আই দ্য সন অফ গড, আমি যে ঈশ্বরের পুত্র। স্বয়ং ঈশ্বর তিনি, পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। অর্থাৎ কোনো মানব সাধনার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করেছেন তা নয়, স্বয়ং ভগবান তিনি এসে এই ভারতবর্ষ, এই মানব সমাজকে জাগ্রত করে দিয়ে গেলেন।
এই বিবেকানন্দ যদি থাকতো তাহলে বুঝতে পারত আর একজন বিবেকানন্দ থাকলে ইনি কি করে গেলেন। স্বামীজি বলছেন 110 বছর আগে সবেমাত্র আমার কাজ শুরু করেছি, আমেরিকায় কেবল 2-1টি তরঙ্গ আমি তুলেছি, প্রবল জোয়ারের তরঙ্গ তুলতে হবে, সমাজের আমূল পরিবর্তন করা দরকার, পৃথিবীতে একটা নতুন সভ্যতা সৃষ্টি করতে হবে।